তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 11ই জুলাই, আজ বৃহস্পতিবার। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপের সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। তার জেরে কিন্তু আজ থেকেই মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বিভাগ জুড়ে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আজ থেকেই মূলত বৃষ্টির ভাগটা বাড়তে শুরু করবে। আগামীকাল থেকে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। এখন যদি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে যদি চলে যায়, সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি আছে। তো দেখতেই পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি, একদম সরাসরি দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছি 11ই জুলাই, এখন ঠিক টাইম 5টা PM। দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে কলকাতার উত্তর বিভাগ এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, চন্দননগর, বাঁকুড়া, দুর্গাপুর, সুইলরে, আসানসোল, রাজশাহী, মাহিরপুর এবং মুর্শিদাবাদ সর্বত্র জুড়ে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। তা কিন্তু একদম পরিষ্কার সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবং কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা বিহার, পাটনা, ঝাড়খণ্ড বিভাগ নিয়েও কিন্তু চলছে এখন বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত কিন্তু সরাসরি একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মালদা বিভাগ নিয়েও কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা যশোর, লোহাগাড়া, কালাই, ময়মনসিংহ সিং এবং কুড়িগ্রাম এই সর্বত্র নিয়েও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি বগুড়া, জাবালপুর এবং সিরাজগঞ্জ এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। ঢাকার পশ্চিম বিভাগ এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা মাধুরীপুর, সাতক্ষীরাই, খুলনার উত্তর বিভাগ, ফরিদপুর এই সর্বত্র নিয়েও কিন্তু চলছে এখন সরাসরি লাইভ বৃষ্টিপাত উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি কিন্তু মাঝে মধ্যে কিন্তু লাইটিংও পড়ছে। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বজ্রপাত, দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাতও পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাগুলিতে দেখতেই পাচ্ছি আমরা। তবে দক্ষিণবঙ্গ যেমন দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা নিয়ে কিন্তু এখন কোনোরকমভাবে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, একদম সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কালাপেড়া সাইনে দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আজ কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা আরও মূলত লেটেস্ট আপডেটের দিকে এগোবো। আজকে রাত্রে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে রাত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, সিলিং, মেঘালয়, দিশপুর এই সর্বত্র। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক, কালিম্পং এই সর্বত্র নিয়ে মূলত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ বিভাগ যেমন বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, মাধুরীপুর, ফেনী, ভোলা, কুমিল্লা, আগরতলা এবং ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, এদিকে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, আরও দেখতে পাচ্ছি আমরা টাকনা, থানচি এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মূলত যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল অর্থাৎ 12ই জুলাই শুক্রবার সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আকাশের আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ লেটেস্ট আপডেট অনুযায়ী। তো দেখতে পাচ্ছি কিন্তু আরও বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপের কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে। তার জেরে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দফায় দফায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং লাল সতর্কতাও রয়েছে একাধিক অংশে। তো আমরা বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো আগামীকাল সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, গ্যাংটক, কালিম্পং, মালদা, বালুরঘাট। আরও কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের গোটা উত্তরবঙ্গ সর্বত্র। তার মধ্যেই রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কালাই, ময়মনসিংহ। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ সর্বত্র জুড়ে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এদিকে বিহার, পাটনা সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আকাশে দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন তৈরি হবে দক্ষিণবঙ্গ বিভাগ। তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা এবং রৌদ্র ঝলমলেও আকাশ কিন্তু হবে দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তো ঠিক কখন থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল দেখতে পাচ্ছি ঠিক সকালের পর থেকে কিন্তু আকাশে পরিষ্কার ভাবটা থাকবে। তবে যত টাইম এগোবে অর্থাৎ 8টা বা 9টার পর থেকে কিন্তু মূলত মেঘাচ্ছন্ন সিস্টেম তৈরি করবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। তার মধ্যে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে যাবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, আরামবাগ এবং চন্দ্রকোনা, চন্দননগর। আর কিন্তু যাচ্ছে নদিয়া, বনগাঁ এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত যত টাইম এগোবে 10টা বা 9টার পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামীকাল। এদিকে গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশে তার মধ্যে রয়েছে খুলনা, স্বয়ংনগর, বরিশাল, আরও কিন্তু যাচ্ছে আমরা মাথাবেড়িয়া, কালাপেড়া, লালমোহন, মতিরহাট এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গ বিভাগে যদি চলে যাই, উত্তরবঙ্গ বিভাগ তার মধ্যে কিন্তু রয়েছে গোটা উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় কিন্তু বজ্রপাত সহ দেখতেই পাচ্ছি আমরা উত্তরবঙ্গের সর্বত্র। আমরা যত টাইম এগোবে লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী দিনে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি লাস্ট আপডেট দিকে এগোই কীরকম পরিস্থিতি থাকবে আমরা বিস্তারিত এবং লেটেস্ট আপডেট অনুযায়ী দেখে নেওয়ার চেষ্টা করবো আমরা কীরকম থাকতে চলেছে আগামী দিনে।
তো দেখতে পাচ্ছি 16ই জুলাই, দেখতে পাচ্ছি 16ই জুলাই মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ এবং ভুবনেশ্বরের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে। তার জেরে গোটা দক্ষিণ ভারত সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণ ভারতের সর্বত্রে দেখতেই পাচ্ছি, এবং সঙ্গে ঝড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে দফায় দফায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা লাস্ট আপডেট অনুযায়ী যদি চলে যাই, লাস্ট আপডেট যদি চলে এসেছি, আমরা প্রায় লাস্ট আপডেট চলে এসেছি শনিবার অর্থাৎ 20শে জুলাই। দেখতে পাচ্ছি শনিবার 20শে জুলাই প্রচণ্ড গভীর নিম্নচাপ, তার জেরে কিন্তু সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া সমেত কিন্তু দফায় দফায় ভালো মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ওই টাইম কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া কিন্তু ভালো মতো বওয়ার সম্ভাবনা রয়েছে। ওই টাইম প্রায় দেখতে পাচ্ছি আমরা 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গে 2 বাংলার। তারপর দেখতে পাচ্ছি দফায় দফায় কিন্তু ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কোথা থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজ এটুকুটাই।